সবাইকে স্বাগতম দ্বিতীয় ইনিংসের খেলায়। এবারে ব্যাটিং করছে রয়্যাল ওয়ারিয়র্স। ব্যাটিং আছেন শুয়েব এবং নয়ন, বোলিংয়ে সাফওয়ান কালাম। সবগুলো ফ্লাড লাইট জ্বলে গিয়েছে। সাফওয়ান কালাম অভিজ্ঞ একজন বলার, প্রথম ওভারটি করছেন নতুন বলে, কিন্তু শুয়েব দারুণভাবে বলটি তুলে মারলেন কাউ কর্নারের উপর দিয়ে, যেটি শুয়েবের একটি প্রিয় জায়গা। এই দিকে অনেক শট তিনি মেরে থাকেন। ওভারের দ্বিতীয় বলেই কিন্তু 6 মেরে দিলেন সাফওয়ান কালাম। তৃতীয় বল এবারও শরীফের হাতে। শরীফ দারুণ একটি ক্যাচ নিলেন। শরীফ ব্যালেন্স রাখতে পারেননি, তার সতীর্থ কিন্তু তাকে টেনে আনলেন। এটাকে শানদার একটি ক্যাচ বলা যায়। শরীফ চাপ ছিল, শুয়ে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান। লং অফের উপর দিয়ে 6 মারার প্রচেষ্টা ছিল, ব্যাটে বলে ভালো করে সংযোগ লাগেনি। শরীফ লুফে নেন সাফওয়ান কালামের বলে শুয়েবের ক্যাচটি। প্রথম ওভারেই একটি উইকেটের পতন। বড় একটি লক্ষ্যের দিকে যাচ্ছে রয়্যাল ওয়ারিয়র্স। বড় একটি রানের দিকে এগিয়ে যেতেই প্রথম ওভারে যেহেতু একটি উইকেট পড়ে গেছে, কিছুটা চাপে পড়ে গেল এখন রয়্যাল ওয়ারিয়র্স। তুমি আমার ওয়ার্ডটা ইউজ করিও ভাইয়া। সরি ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসাবে ব্যাটিংয়ে আসছেন সোহেল রবিন। রবিন ব্যাট ঘুরিয়ে প্রস্তুত। বলা সাফওয়ান কালাম একটি উইকেট তুলে নিয়েছেন, একটি ছক্কা খেয়েছেন। এবারে পায়ে এলবিডব্লিউ এর জন্য আম্পায়ারের দিকে আবেদন, কিন্তু এলবিডব্লিউ যেহেতু নেই। 6 রান, 158 বলো। 159 টার্গেট, 159 রানের লক্ষ্যে খেলছে রয়্যাল ওয়ারিয়র্স। থার্ড ম্যানের দিকে মারছেন, 4 কিনা সন্দেহ। একদম চালবো তো আমার প্রথম ওভার চলে, প্রথম ওভারে খেলা চলছে। সাফওয়ান কালাম বোলিংয়ে। শেষ বল ওভারের, মোকাবেলা করবেন রবিন। ফুলটস বল ছিল, একটি মাত্র রান। জিন্নার বিশ্বস্ত হাতে বল গেল এবং প্রথম ওভারের সমাপ্তি। দুই ব্যাটসম্যান রবিন এবং নয়ন এই পর্যায়ে ব্যাটিংয়ে। যেহেতু রবিন শেষ বলে একটি রান নিয়েছেন, তাই তিনি ওভারের প্রথম বলটি খেলবেন। রবিন 3 বলে 3টি রান এনেছেন। সাফওয়ান কালাম প্রথম ওভারে 9টি রান দিয়েছেন। এবারে বোলিং আসছেন নাজমুল হোসেন, 26 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ব্যাটিংয়ে রবিন, মিডিয়াম পেস নাজমুলের। রবিন ঘুরালেন সজোরে, বল শূন্যে ভেসে ভেসে সীমানার বাইরে। আবার একটি গাড়ির ছাদের উপর পড়ল বল। 6 রান। নাজমুলকে ছক্কা মেরে অভ্যর্থনা জানালেন ব্যাটসম্যান রবিন। দ্বিতীয় বল, আরেকটা ছক্কা মারতে চাইবেন রবিন, এবারও মারলেন। একটু দিকের পরিবর্তন,
কিন্তু ফলাফল একই, বল সীমানার বাইরে, মাটিতে স্পর্শ না করে সীমানার বাইরে, যার ফলে 6টি রান। পরপর 2টি বল নাজমুল, 2টি বল করেছেন নাজমুল, 2টো বলেই ফলাফল 1, ছক্কা ছক্কা, 2 বল 12 রান। নাজমুল কি করবেন এবার? অভিজ্ঞ খেলোয়াড় মাঝার মিসবাহ এগিয়ে এসে তাকে কিছু একটা বলে গিয়েছেন, হয়তো দেখা যাক সেটি কাজে লাগিয়ে কোনো ফল আসতে পারে কি না। রবিন প্রস্তুত, ব্যাট তুলে আরেকটি মারবেন যদি মারা যায়। এবারে ফুল টস বল, কিন্তু দুঃখজনক ফলাফল রবিনের জন্য। ফুল টস বলে তিনি তার লেগ স্টাম্পটি খোয়ালেন। মোটেও ভালো বল বলা যায় না, কিন্তু ফলাফলটা অনেক ভালো এলো রয়্যাল সুপার কিংসের জন্য। রয়্যাল সুপার কিংস তাদের 1 ডাউন ব্যাটসম্যান রবিন, যিনি একটি আশার আলো দেখেছিলেন, তিনি আউট হয়ে গেলেন। আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন রবিন। নতুন ব্যাটসম্যান শাওন নাদিম ক্রিজে আসছেন। রবিন তৃতীয় বলে উইকেট, 2টি 6, পরে কিন্তু একটি উইকেট এনে দিলেন নাজমুল। আমাদের পাশে আছেন শরীফ, যিনি দুর্দান্ত একটি ক্যাচ তুলেছেন এবং একটি 50 করেছেন। আহমেদ লেখা জার্সি পরে খেলছেন, তার নাম হচ্ছে শরীফ আহমেদ। এ পর্যায়ে রয়্যাল সুপার কিংস এগিয়ে আছে, কারণ বিরাট লক্ষ্য ওয়ারিয়র্সের, এবং সেই লক্ষ্য তারা করতে গিয়ে প্রথম 2 ওভারের মধ্যেই 2টি উইকেট হারিয়ে ফেলেছে তারা। ইনফর্ম যে ব্যাটসম্যান নয়ন, তিনি কিন্তু এখনও কোনো বল মোকাবেলা করেননি। দ্বিতীয়বারে 3 বল অতিবাহিত হয়ে গিয়েছে। কিছুটা খেলায় বিরতি, বল দেখতে গিয়ে হয়তো কিছুটা সময় যাচ্ছে। শাওন নাদিম প্রথম বল খেলবেন নাজমুলের। প্রথম বল স্লাইস করার একটা প্রচেষ্টা ছিল অপর দিকে খেলার। এবারে মারার বলছিল, ওয়াইড দিলেন আম্পায়ার। একটা ঝুলন্ত বল ছিল, চাইলেই ছক্কা মারতে পারতেন নাদিম। নাজমুল বোলিং করে যাচ্ছেন, ছক্কার সুযোগ ছিল, নাদিম মিস করলেন। আমার নামে আজে বাজে চিন্তা মারতে পারি।
অভিজ্ঞ ব্যাটসম্যান নয়ন বাজে একটি বলকে ছক্কা মারতে গিয়ে নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে আসলেন, যার ফলে রয়্যাল ওয়ারিয়র্সের আশার যে আলোটি ছিল তা আস্তে আস্তে নিভে যাচ্ছে। জীবন প্রথম দুটি বল করেছিলেন তার সহজাত অ্যাকশনে, দুটি 6 খেয়ে অ্যাকশন বদলে কিন্তু জীবন মারেন পরবর্তী 4টি বল। এবারে সাফওয়ান কালাম, তিনিও বেশ গতির সাথে বল করছেন। খেলাটা কিন্তু
রয়্যাল সুপার কিংসের দিকে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে অনেকটাই, কারণ ওয়ারিয়র্সের আইকন ব্যাটসম্যান নয়নকে তারা আউট করে ফেলেছে। এ পর্যায়ে কিন্তু ব্যাটে তেমন একটা বল লাগাতে পারছে না রয়্যাল ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা। ব্যাটিং আছেন শাওন হুসেইন এবং জাকির হুসেইন, বোলিং আছে আফান কালাম। 5 নম্বর ওভারে খেলা চলছে। এবারে লেগের দিকে মারলেন 1 রান, শরীফ এগিয়ে এসে ধরে ফেললেন বলটি। পঞ্চম ওভারে খেলা চলছে, মাত্র 55টি রান ওয়ারিয়র্সের। ওভার প্রতি কিন্তু তাদের দরকার 14 রান করে। এবারে সরাসরি ইয়র্কার লেন্থে বল, সাফান কালাম এলবির জন্য আবেদন করতে গিয়ে বুঝতে পারলেন এই খেলা এলবি নেই, এলবি ডাব্লিউ নেই। সাফান কালাম ভালো বল করেছেন এই ওভারে, অত্যন্ত গতির সাথে বল করছেন। এবারে গ্যাপ শট, কিন্তু একটির বেশি রান এলো না। জাকির প্রথম বলেই রান নিয়ে প্রান্ত বদল করে ফেললেন। ক্যাপ্টেন সাফান কালামকে বুঝাতে জিন্না ছুটে এলেন। সম্ভবত ওভারের সমাপ্তি, 5 ওভার শেষ, 58 রান রয়্যাল ওয়ারিয়র্সের। 3 উইকেটের বিনিময়ে তাদের যে আশা ভরসার যে ব্যাটসম্যান নয়ন হক, তিনি কিন্তু আউট হয়ে গেছেন। এখন তাদেরকে নির্ভর করতে হবে জাকির হুসেইন, শাওন হোসেন, নাদিম এবং আজিমুদ্দিনের উপর। তবে নিচের দিকে তাদের বেশ কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন যারা 6 মারতে তারা প্রস্তুত। তাদের 6 মারার আক্রমণাত্মক খেলা তাদের ধরনও রয়েছে। এবারে বোলিং আসছেন নাজমুল হোসেন বোলিং করছেন জাকির হুসেনকে। ব্যাট লিফট ভালো ছিল, বল মিস করলেন পুরোপুরিভাবে। প্রথম বল একটি ডট বল। নাজমুল শর্ট বল, কাজে লাগাতে পারলেন না ব্যাটসম্যান। স্কোয়ার লেগে ফিল্ডার রয়েছেন সামিন ইয়াসির, যিনি দৌড়ে এসে বল ধরলেন, একটি মাত্র রান এলো। এবার ব্যাটিংয়ে শাওন, নাদিম অভিজ্ঞ একজন ব্যাটসম্যান প্যাটারসনের। এরকম একটা পরিস্থিতি থেকে তিনি বিশাল একটি ছক্কা মারলেন, বেশ বড় একটি ছক্কা। শাওন নাদিম অভিজ্ঞ ব্যাটসম্যান, তার অভিজ্ঞতা দিয়ে যদি তিনি এই খেলাটিকে বের করে আনতে পারেন তাহলে কিন্তু তিনি অনেক প্রশংসার দাবিদার হবেন। নাজমুল একটি ছক্কা খেয়েছেন, ভিন্নভাবে কিছু করতে পারেন এই বলে, কিন্তু না, এবার ক্যাচ হতে পারে। জিন্নার বিশ্বস্ত হাতে বল তুলে দিলেন শাওন নাদিম। মারা যেত কিন্তু পারলেন না শাওন নাদিম, পারলেন না 6 মারতে। নাজমুল 6 খাওয়ার পর কিন্তু ভালোভাবে ঘুরে দাঁড়ালেন। রয়্যাল ওয়ারিয়র্স শিবিরে হতাশার একটি ছায়া দেখতে পাচ্ছি, কারো মুখেই হাসি নেই, বিষণ্ণতায় ছেয়ে গেছে সবগুলো মুখ। একটি রান এলো। এবারে হাফ ভলিবল শূন্যে তুলে দিলেন
কিন্তু না, পারলেন না জিন্না এবারে ধরতে। 6টি রান। ছয় ওভারে খেলা সম্পন্ন হয়েছে, আর রয়েছে 6টি ওভার। ছয় ওভারে 87 রানের প্রয়োজন রয়্যাল ওয়ারিয়র্সের। এ পর্যায়ে ব্যাটিংয়ে রয়েছেন আজিমুদ্দিন, 1 রান করেছেন 1 বলে, এবং জাকির হোসেন, যিনি শেষ ওভারে শেষ বলে একটি 6 মেরে 9 রান সংগ্রহ করেছেন। তাদেরকে একটি পার্টনারশিপ করতে হবে যদি রয়্যাল ওয়ারিয়র্সকে এই ম্যাচে জিততে হয়। আরও দরকার তাদের 87 রান। 72 6 87 রানের প্রয়োজন রয়্যাল ওয়ারিয়র্সকে 6 ওভারে। বোলিংয়ে আসছেন জীবন, তিনি অ্যাকশন বদলে কিন্তু আরও গতিশীল বোলার হয়ে গিয়েছেন। এবারে শূন্যে তুলে দিলেন এবং তাইবের দারুণ একটি ক্যাচ। আশা ভরসার যে প্রতীক ছিলেন আজিমুদ্দিন, তিনি কিন্তু উইকেট দিয়ে দিলেন। একটি শর্ট গুড অফ এ শর্ট বল, শর্টিশ গুড বল, ক্যাচ দিলেন কিপারের হাতে। জীবন অনেকটা গতি বাড়িয়ে দিয়েছেন তার নতুন অ্যাকশন, যা কিছুটা সন্দেহজনক অ্যাকশন। প্রথম বলে এসেই একজন প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান আজিমুদ্দিনের উইকেট নিয়ে নিলেন। ব্যাটিং এবার তানভীর, নন স্ট্রাইকে উঠলেন। বলার জীবন প্রস্তুত, আম্পায়ার প্রস্তুত নন। দারুণ গতি জীবন, ভালো একজন গতিশীল বোলার, কম রান আপে ভালো গতিতে বল করছেন জীবন। অনেকেই তার এই বোলিং নিয়ে বেশ প্রতিবাদ করেছিলেন অনেকে। দুর্দান্ত গতি বল, ব্যাট তোলা মাত্রই কিন্তু পায়ে এসে আঘাত হানলো জীবনের ছুড়া বল। নতুন নতুন দক্ষতা কিন্তু আমরা প্যাটারসন দেখতে পাচ্ছি। যে জীবন মিডিয়াম পেস বোলার ছিল, আজকে সে পেস বোলার হয়ে গিয়েছে। আরও গতি। এবারে ব্যাটসম্যান মিড উইকেটে খেললেন, কোনো ফিল্ডার ছিল না, শরীর দৌড়ে এসে একটি রান হলো। জীবন ভালো বল হচ্ছে। জীবন প্রস্তুত। ফিল্ডার সাফন কালামের দিকে একটি সংকেত দিলেন, অফের দিকে মারবেন, হোয়াইট বল। রয়্যাল ওয়ারিয়র্স ক্ষুব্ধ, রয়্যাল ওয়ারিয়র্স বেশ ক্ষুব্ধ। জুনেদকে বেশ আমরা আক্রমণাত্মক অবস্থায় দেখতে পাচ্ছি। জুনেদ বলতে যাচ্ছেন যে চাক বোলিং করছে, অর্থাৎ বল হাত ঘুরিয়ে কিন্তু হাত অনেকটা ভেঙে যাচ্ছে যখন সে তার বলটা ছুটছে জীবন, তখন তার হাত অবৈধভাবে ঘুরছে, যার ফলে জুনেদ এবং অন্যান্য তার যে সদস্যরা তারা বলছে যে এই বলটি অবৈধ। খেলা অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রয়্যাল সুপার কিংস। জীবন আরও একটি ভালো ওভার করে আসলেন। জীবন বোলিং এবার সাফন কালাম।
সাফওয়ান কালাম ওভারের প্রথম বল, ওয়াইড বল। চুরাশি রান দরকার, 83 রান দরকার 5 ওভারে রয়্যাল সুপার কিংসের, যা এখন অনেক দূরের একটি তারার মতো লাগছে এবং সেই তারাটি আস্তে আস্তে আরও দূরে সরে যাচ্ছে রয়্যাল সুপার কিংস থেকে, দুঃখিত রয়্যাল ওয়ারিয়র্স থেকে। রয়্যাল ওয়ারিয়র্সকে এখন অসম্ভবের দিকে ছুটতে হবে 5 ওভারে, যে 84 রান আনতে হলে কিন্তু অনেক ছক্কার প্রয়োজন, ছক্কা দিয়ে খেলতে হবে। প্রতি ওভারে কিন্তু তাদের দরকার 16.8 রান। এবারে হোয়াইট বল, গলা দিবা সুন্দর সুন্দর কথা বুঝছনি। সাফওয়ান কালাম বোলিং এর জন্য প্রস্তুত। ব্যাটিং এ জাকির হোসেন, হোয়াইট বল, আরো একটি হোয়াইট বল। সাফওয়ান কালাম কিছুটা ক্ষুব্ধ। সাফওয়ান কালাম এবারে হাফ ভলি বল। কিন্তু একটি প্রস্তুত, পর হলো না, পর জিন্না প্রস্তুত ছিলেন, মাত্র একটি রান। আমি লাগাই দিম সুন্দর। আমার সাথে এখন যোগ দিয়েছে আবু বক্কর। হ্যাঁ কিটা হইতাম আবু বক্করকে স্বাগতম। আবু বক্কর, তোমার কেমন লাগছে এনজিআরপিএল এ খেলা দেখে? খুব সুন্দর লাগে, তারা খালি ছক্কা মারতে না মারতা। ওয়ারিয়র্সে কিন্তু অনেক রান দরকার, 4.4 ওভারে দরকার 79 রান। এখন কি করতে হবে ওয়ারিয়র্সকে? ওনাদেরকে বেশি বেশি করে ছক্কা মারতে হইবা। হ্যাঁ, ছক্কা মারতে হবে, এটা সবাই বুঝতে পারছে, কিন্তু রয়্যাল ওয়ারিয়র্স কিন্তু পারছে না সেই ছক্কা মারতে। ব্যাটিংয়ে এখন তানভীর চৌধুরী, ওনার তো বোলিং খুব সুন্দর। সাফওয়ান কালাম ভালো বল করছে তোমার মতে? জয় জয়। কেন মনে হচ্ছে? ও ব্যাটও লাগাইতে পারতেন না, ব্যাটিং রাখুন। ব্যাটিংয়ে তানভীর চৌধুরী কিন্তু চেষ্টা করছেন ছক্কা মারার, বলে বলে কিন্তু ব্যাটটি তিনি ঘুরাচ্ছেন। এবারও চেষ্টা ছিল, ফুল এই টস ফুল বল টস ছিল। বলটা তাই কিছু কাজে লাগাতে পারছেন না, তাই ওনাকে বলেন উনি ব্যাট ছাড়িয়া আইতা। না, এভাবে বলা যাবে না, কারণ তাদের টিমে তেমন একটা ব্যাটসম্যান আর বাকি নেই, তিনি একজন নির্ভরশীল ব্যাটসম্যান, কিন্তু কাজে লাগাতে পারছেন না বাজে বলগুলো। এবারে জাকির হোসেন তুলে মারলেন, গ্যাপ শট। জীবন, ভালো একটি ফিল্ডিং। জীবন কিন্তু লাফ দিয়ে বলটিকে ধরলেন এবং বলটিকে সীমানার ভিতরে রাখার জন্য তিনি অনেকটা ঝাঁপিয়ে পড়েছিলেন বলের উপর। জিন্না বলটি দিলেন বলারের হাতে, একটি মাত্র রান এলো। 4 হতে পারতো, জীবনের ফিল্ডিং নৈপুণ্যের কারণে মাত্র একটি রান এলো। এবারে সাফওয়ান লক হলে বল, জাকিরের কিছুই করার নেই, ডট বল। আমরা যাইলাম কি আমি 500 কার একটা টিমও খেলছিলাম, বাসিকল খেলছি। কোন গো গোল্ডেন ওয়ারিয়র একটা টিম আছে মনে হয়, গোল লাগছে 5টা। আর দিয়েছিল অঙ্কুর 4 দিয়েছে নাই না, খেলতে আর তো খেলতাম না, এখানে বা বেশি গোল খাইলে মানে 4টা তিন 5টা বালা, খাইলে, তিন টিম বালা। উঠলেও 4-5টা গোল খাইলে। বালাটি বললে বলি ছুটি বলে গেছে না বুলেট বুলেট এ তো না না, ওটা দিন হয়ে গেছে, আমরা প্লেয়ার আছে। আর আমিও উঠছি কারণ তারা অনেক প্লেয়ার মিসিং আছে, এর কারণে তারা জেলা বাজারে মানে আসতে গেল আজকাল তারা এখানে বা দূর দিনও বাস গোল খাইছে সেমিফাইনাল। সামনে গেল বা না দিকে গেল গোল কে দূর হয়ে সামনে দিকে এক করে ক্রিকেট বালা হ্যাঁ ক্রিকেট বালা আর তুমি ভিডিও না बोल दो ऐसे को कर दिया तो उसमें बांध दिया क्या চশমা এটা প্লাস্টিক করতে, এটা প্লাস্টিক করতে काम से नहीं না কিছু না, কাটার বলে করতে পারো, ঠিক আছে বা ট্যাপ বল বলে কিছু না। এই ট্যাপ বল শরীরের যে জায়গা না এটাও কিছু না। সারাদিন যদি তোমার উইটায় একটু দুঃখ হয়ে যাবে বাংলা फुटबॉल বলো তো हाँ बारे में ले फुटबॉल বলো না একটা না আলাদা মারে নিজে নিজে কথা টান বিশাল একটি ছক্কা মারলেন ডিপ স্কোয়ার লেগ দিয়ে, শরীফকে অভ্যর্থনা জানালেন একটি ছক্কা দিয়ে জাকির হোসেন।
এই কোনার দিকে তিনি কিন্তু মেরেছেন 6। দেখি না রিজাল্ট দেখি আমরা আইলাম বাসে করব লিংক পাঠাই মনে তোমার ভিডিও। শরীফ এবারও শর্ট বল হাওয়ায় উঠেছিল, জিন্না দৌড়ে গেলেন কিন্তু ক্যাচ নয়, একটি রান এলো। একমাত্র শেষ আশা ভরসা কিন্তু এখন জাকির হোসেনের ব্যাটের উপর। অন্যদিকে তানভীর চৌধুরী কিন্তু বড় শট খেলতে পারেন, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তিনি বড় কয়েকটি ইনিংস খেলেছেন 6-এর সাহায্যে। এবারে তিনিও মারলেন। এবার লং অফের উপর দিয়ে বিশাল ছক্কা, দর্শক গ্যালারিতে বল। তুমি না এনে দিয়ে যাও না। ধরো আমি ফিল্ডার, চিন্তা করো আমি ফিল্ডার, বুঝছেন না? শরীফ আবারও বল করতে গেলেন, এবারে শূন্যে উঠেছে দুজন ফিল্ডার মাজার এবং কিপার তায়েব গেলেন, দুজনের মাঝখানে বল, তিনজন ফিল্ডারের মাঝখানে বল, ক্যাচ ধরতে পারলেন না, 2টি রান। ওভারের শেষ বল, শরীফ ব্যাটিং করছেন, তানভীর চৌধুরী সজোরে ব্যাট চালালেন, 2 ফিল্ডারের মাঝখানে গ্রাউন্ড শট, 1টি রান। জিন্না কিছুটা জাগল করলেন বল নিয়ে, 1টি রান এবং নবম ওভারের সমাপ্তি। 9 ওভার শেষে রয়্যাল ওয়ারিয়র্সের সংগ্রহ 102 রান। জিততে হলে তাদেরকে 3 ওভারে করতে হবে 57 রান, যার মানে ওভার প্রতি তাদেরকে 19 রান করে করতে হবে। সাফওয়ান কালাম তার 3 ওভার সম্পন্ন করেছেন, শরীফ তার 2 ওভার সম্পন্ন করেছেন। অর্থাৎ আমরা যদি দেখি কারা কারা বোলিং করতে পারে, তাহলে আমরা দেখতে পাবো শরীফের 1টি ওভার বাকি, জীবনের 1টি ওভার বাকি এবং নাজমুল হোসেনের 1টি ওভার বাকি। সেক্ষেত্রে নাজমুল হোসেনকে এখন বোলিংয়ে আনা হচ্ছে, যাতে শেষের ওভারটি শরীফ করে এবং এর আগের ওভারটি হয়তো জীবন আহমেদ করতে পারে, আমার যা মনে হয়। অন্যদিকে ব্যাটিংয়ে আছেন তানভীর চৌধুরী এবং জাকির হোসেন। তানভীর চৌধুরী 8 বল খেলে 13টি রান এনেছেন, যার মধ্যে 1টি ছক্কা রয়েছে, কিন্তু জিততে হলে তানভীর চৌধুরীকে অনেকগুলো বড় শট খেলতে হবে, শুধু 1 বা 2টি শটে হবে না। অন্যদিকে জাকির হোসেন অনেকটা বল 14 বল খেলেছেন, 20 রান এনেছেন। তাদের দুজনকেই সেট ব্যাটসম্যান বলা যায় এই ফরম্যাটে, অর্থাৎ তাদেরকেই দায়িত্বটা হাতে তুলে নিতে হবে এবং যদি জিততে হয় তাদের দলকে, তাদের দুজনকেই সেই পথ দেখাতে হবে। এবং এই 54 রানের পথে, এই 57 রানের পথে এই ওভারটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ওভারে মারা যেতে পারে হয়তো নাজমুল হোসেন মিডিয়াম পেস, কারণ এরপরে জীবন অত্যন্ত গতির সাথে এই ম্যাচে তিনি বোলিং করেছেন, তাকে মারাটা সহজ হবে না। অন্যদিকে শরীফ এই দলের অন্যতম সেরা একজন বোলার, তাই তাকে মারাও খুব কঠিন আমার কাছে মনে হয়। এই 2 ব্যাটসম্যানের জন্য নাজমুল হোসেনকে এবারে পিক আপ করলেন, জিন্নার হাতে সহজেই বল পৌঁছে গেল, অর্থাৎ কট আউট। ব্যাটসম্যান জাকির হোসেন সাজঘরে ফিরে যেতে হবে তাকে, জিন্নার হাতে সহজ একটি ক্যাচ দিলেন তিনি। নতুন ব্যাটসম্যান তানভীর আহমেদ, অর্থাৎ এবারে ব্যাটিংয়ে 2 মিতা, দুজনেরই নাম তানভীর চৌধুরী এবং তানভীর আহমেদ।
বাঁহাতি ব্যাটসম্যান তানভীর। একটু জুম করলাম আমরা। তানভীর লেগের দিকে খেলেছেন, ফিল্ডার রয়েছেন সেখানে, মিস ফিল্ডিং, কিন্তু বাউন্ডারি হলো না, 2টি রান। এবারে পায়ে মারলেন নাজমুল। জিত এইবারে আশা করেছিলাম আমরা কিছুটা রান আসবে, হয়তো কয়েকটা ছক্কা মারবেন ব্যাটসম্যানরা, কিন্তু একটি উইকেট তুলে নিয়েছেন নাজমুল এবং তেমন কোনো বাউন্ডারি আসেনি। তাই আশার যে আলো, যে ক্ষীণ আলোটি ছিল রয়্যাল ওয়ারিয়র্সের মনে, তা আস্তে আস্তে নিভে যাচ্ছে। অনেকটা আশা হতো বলা যায় রয়্যালস ওয়ারিয়র্সকে, কারণ তারা এলিমিনেটরে অনেক পরিশ্রম করে রয়্যাল রেঞ্জার্সকে হারিয়ে, কিন্তু তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে যেহেতু রয়্যাল সুপার কিংস দ্বিতীয় ছিল, তাই তারা সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলে, সেখানে তারা রয়্যালস হারিকেনের বিরুদ্ধে হেরে যায়। তাই তাদের দ্বিতীয় যে সুযোগ তারা পেয়েছিল এবার, এবং সেই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু তারা ফাইনালে এখন চলে যাচ্ছে আস্তে আস্তে। তানভীর ঘোরাচ্ছেন ব্যাট ঠিকই, কিন্তু যেই তাদের চাহিদার যে লক্ষ্য 50 ঊর্ধ্ব রান করা, তার জন্য কিন্তু ছক্কা মারতে হবে। এবারে এজ হলো, থার্ড ম্যানে রয়েছেন ফিল্ডার কাশেম। করে ফেললেন বল, মাত্র একটি রান। এবারে হোয়াইট বল, শরীফ ভালো গতিতে বল করেছেন এই বলটি, কিন্তু অতিরিক্তের খাতায় একটি রান যোগ করলেন শরীফ। এখনো কিন্তু 51টি রান দরকার, হাতে রয়েছে মাত্র 10টি বল। 10টি বলে 51 করতে হলে ওভার প্রতি তাদের দরকার 30.60 রান। শরীফের ওভারে 2টি বল শেষ হয়েছে, 4টি বল বাকি। 4 বলে অন্তত 3টি ছক্কার দরকার। 3 বলে আসলে আরও একটি ওয়াইড দিলেন শরীফ। একটু আমরা মাঠটা দেখে আসি। চারিদিকে ফিল্ডার, শর্টে মাত্র একজন ফিল্ডার। ব্যাটসম্যান তানভীর প্রস্তুত জীবনকে মোকাবেলা করতে, এবারে এগিয়ে এলেন, কিন্তু ফলাফল তেমন একটা তার ইচ্ছা মতো হলো না, মাত্র একটি রান। শরীফ ভালো বল করছেন, কোনো সুযোগ দিচ্ছেন না ব্যাটসম্যানকে মারার। তিনি এবারে রান 1-1 ওয়াইড 0-1, 4টি বল হয়ে গেছে শরীফের ওভারের। ব্যাটসম্যান সজোরে ঘোরালেন। ওভারের শেষ বল বাকি। শেষ বল। এখন 6 মারা ছাড়া কিছুই করার নেই রয়্যাল ওয়ারিয়র্সে, কিন্তু তারপরে তাদের জেতা আর সম্ভব হবে না। এবারে তুলে মারলেন 1 বাউন্স।
শেষ ওভার বোলিং করতে আসছেন জিন্না, স্পিন বোলিং করছেন। তিনি চাচ্ছেন না নো ওয়াইড দিয়ে যাতে 50-51 রান করা যায়। অত্যন্ত সেফ খেলছেন, কারণ ইতিমধ্যে এক ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম শাফিউর রহমানকে অনেকগুলো রান দিয়ে দিতে লাস্ট ওভারে, যদিও তারা জিতেছিল শেষ পর্যন্ত। আরেকটি ম্যাচে নাজমুল হোসেন অনেক রান দিয়ে দিচ্ছেন শেষ ওভারে। জিন্না এবার নিজের হাতেই তুলে নিয়েছেন দায়িত্বটি এবং 4 খেলছেন। অসম্ভব একটি জয় এখন, প্রায় নয়, পুরোপুরি অসম্ভব রয়্যাল ওয়ারিয়র্সের এই রান করা। তাই জিন্নাই মিডিয়াম, দুঃখিত, অফ স্পিন করবেন। অফ স্পিন করেই যাতে কোনো ওয়াইড বা এক্সট্রা রান দিয়ে যাতে এই ম্যাচটা জিততে না পারে। 4 বলে দরকার 43, অর্থাৎ জিন্না যদি যে কোনোভাবে 4টি বল করে ফেলেন তাহলে আর নো হবে না এবং জিততে পারবে না রয়্যাল ওয়ারিয়র্স। অফ স্পিন করলেন বাঁহাতি ব্যাটসম্যান, তানভীর ঘুরিয়েছিলেন এবং একটি 4। অনেকটা গা ছাড়া ভাব ছিল সেখানে থার্ডম্যান কাশেমের, গা ছাড়া ভাব, কারণ তারা ভাবছেন জিতে গেছেন, কিন্তু যে কোনো পরিস্থিতিতে খেলা বদলে যেতে পারে। 3 বলে এবারে দরকার 39 রান। রয়্যাল ওয়ারিয়র্সের আরও একটি অফ স্পিন এবং স্টাম্পড আউট। স্টাম্পিং তাইবের, তানভীর স্টাম্পড আউট। বলার জিন্না, একটি নিরীহ একটি বল ছিল, তানভীর মিস করেন। আর 2টি বল বাকি, 2টি বলে দরকার 39 রান। এবারে ব্যাটিংয়ে যাচ্ছেন জুনেদ, যাকে আমরা সচরাচর বল হাতেই দেখে থাকি। দুই বলে দরকার 39 রান, যা প্রায় এ পর্যায়ে অসম্ভব, কারণ জিন্না যেহেতু অফ স্পিন করছেন তিনি নো বল বা ওয়াইড এগুলা দিয়ে 39 রান দিয়ে বলে। শেষ 2টি বল হয়তো মোকাবেলা করবেন, দুটোই হয়তো মোকাবেলা করবেন জুনেদ। সজোরে ঘুরালেন জুনেদ, জিন্নার নিরীহ একটি অফ স্পিন বলকে তিনি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। জিন্নাকে বুঝিয়ে দিলেন যে জিন্নার মতো বলারের চেয়ে জুনেদের মতো ব্যাটসম্যান বেশি শক্তিশালী। কিছু একটা প্রমাণ করতে এসেছেন জুনেদ, অনেক রাগান্বিত তাকে দেখাচ্ছিল। আরও একবার ঘুরালেন, এবারে তার যে কলিজায় তার ব্যথা সেখানেই কিন্তু বলটি গিয়ে পড়ল এবং যার ফলে খেলা শেষ। রয়্যাল সুপার কিংস দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে চলে গেল, তাদেরকে অভিনন্দন। তাদের ফাইনালে তাদের সাথে দেখা হবে রয়্যালস হারিকেন্সের, যারা প্রথম কোয়ালিফায়ারে তাদেরকেই হারায়, অর্থাৎ তাদেরকেই রয়্যাল সুপার কিংসকে হারায়। এবারে তারা আবার তাদের সাথে খেলবে, অর্থাৎ র্যাঙ্কিং 1 এবং 2 তারা আবার নিজেদের মোকাবেলা করবে ফাইনালে। 3 এবং 4 তারা বাদ পড়ে গেল। কিছুটা সঙ্গীত, তাদের অভ্যর্থনা জানাতে সঙ্গীতের আয়োজন, দর্শকরা চলে যাচ্ছেন।